অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি আমার কম্পিউটারে মাউসের কার্সারের স্টাইলটা কিভাবে পরিবর্তন করেছি। হ্যাঁ, অনেক সময় আমাদের হতে পারে যে দীর্ঘকাল ধরে একই ধরনের কার্সার ইউজ করার পর আপনার বোরিং লাগছে, নতুনত্ব কিছু ট্রাই করতে চান। সো আপনি মাউসের কার্সারটাকে আপনি চেঞ্জ করতে পারেন, নিজে কাস্টমাইজ করতে পারেন, এবং সেটা উইন্ডোজ 7, 8, 10, 11 যে কোনো অপারেটিং সিস্টেম করতে পারবেন খুব সহজে। এবং এতে আমাদের র্যাম বা সিপিউর কোনো হাই ইউজেজ হয় না। আপনি যে কোনো ওল্ড থেকে ওল্ড কম্পিউটারেও এটা করতে পারবেন, ঠিক আছে। এবং শুধু আমি যেরকম কার্সারটা ইউজ করছি এখন, শুধু এরকম না, আরো অনেক স্টাইল আছে। আপনি নিজের পছন্দের মতো যে কোনো স্টাইলে কার্সার লাগাতে পারবেন। তো কিভাবে মাউসের কার্সার স্টাইল কিভাবে পরিবর্তন করবেন, তো আজকের আমি ভিডিওতে আমি এটাই শেখাবো। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এই যে মাউসের কার্সার গুলো, এগুলো আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমাদের অনেক ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে, তবে আমি একটা ওয়েবসাইট সাজেস্ট করছি, আমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আমি যেমন গুগল ক্রোমটা ওপেন করলাম। এবারে এখানে আমি লিখছি মাউস কার্সার ডাউনলোড, ঠিক আছে। মাউস কার্সার ডাউনলোড লিখলাম, একটু স্ক্রল করবো, এই ডিভাইন আর্টের যে একটা ওয়েবসাইট আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো সবার প্রথমে ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনাদেরকে একটা গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে। চাইলে গুগল নয়, গুগল ছাড়া অ্যাপেল অ্যাকাউন্ট বা ফেসবুক থেকেও লগ ইন করতে পারেন, নিজে ইমেল আইডির থেকেও লগ ইন করতে পারেন। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমার এখানে দুটো অ্যাকাউন্ট আছে, তো দুটো অ্যাকাউন্টের মধ্যে এটাতে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো আমি যেটা করা নেই অন্যরকম একটা অ্যাকাউন্টে করে দেখাচ্ছি। তো এখানে করার পর এখানে আমাদের যে কোনো ইউজার নেম দিয়ে দিতে হবে, অ্যান্ড দেন ডেট অফ বার্থ, মান্থ, ডে অ্যান্ড ইয়ার ইনপুট করে দিতে পারেন। সেটা আমরা নিজের ইচ্ছা মতো করতে পারেন, এবং এখানে নিজের একটা যে কোনো ইউজার নেম দিতে পারেন। যেমন আমি একটা দিয়ে দেখাচ্ছি, যদি কোনো ইউজার নেম অলরেডি পিক করা থাকে তো সেটাকে আমরা ইউজ করতে পারবেন না। যেমন আমি এখানে দিয়েছি 85 দিচ্ছি, ইন্দ্রজিৎ 85 ইউজ করা যাবে না। এখানে পরিষ্কার লেখা আছে ট্রাই অ্যানাদার ইউজার নেম দ্যাট ওয়ান্স অলরেডি টেকেন। সো এটা আমি অন্যরকম দিচ্ছি, অন্য কোনো নাম্বার দিচ্ছি। তো 506টা আমি ইউজ করতে পারবো, বিকজ এটা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, ইন্দ্রজিৎ 506 নামে। এখানে আমি যে কোনো একটা ডেট অফ বার্থ আমি একটা র্যান্ডামলি যে কোনো একটা পিক করে দিচ্ছি, লাইক ধরুন। সো এবার জয়েন আমি ক্লিক করে দিচ্ছি। এবার এখানে এরকম একটা অনেকগুলো অপশন চুজ করতে পারবেন, মানে এখানে আমি যা খুশি সিলেক্ট করতে পারেন। যেমন আমি র্যান্ডামলি যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। সো এখানে স্ট্যান্ডার্ড মোড করবো, দেন কন্টিনিউ করে দেবো। এখানে তিনটে টপিক পিক করতে বলছে, তো আমি যে কোনো তিনটে টপিক পিক করে দিচ্ছি। লাইক ধরুন তিনটে পিক করে নিলাম। বুঝতে পারছেন, আমাদের ফাইনালি এখানেও মানে সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি এখানে অনেক মাউস কার্সার এখানে চলে এলো আমাদের স্ক্রিনে। ওকে, আপনার নিজের পছন্দের মতো যে কোনো মাউসের কার্সারই এখান থেকে ডাউনলোড করতে পারেন। বিভিন্ন রকম স্টাইল আছে, অনেক স্টাইল আছে, আমরা যে কোনো পছন্দের মতন এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড কিভাবে করবেন, সো আমি একটা যে কোনো একটা ওপেন করে দেখাচ্ছি। যেমন ধরুন এই যে গ্রিন অ্যারো, এটা আমি ক্লিক করলাম। এবারে এখানে একটা স্ক্রোল করবো, স্ক্রোল করার পর এখানে ফ্রি ডাউনলোড বলে একটা অপশন আছে, এটা ক্লিক করে দেবো। তাহলে কি এটা ডাউনলোড হয়ে যাবে, এখানে স্টার্ট ডাউনলোড করে দেবো। বাট আমার অলরেডি একটা আমি সিলেক্ট করে রেখেছি, আমি ওটা ওপেন করে দেখাচ্ছি। আমি এই কার্সারটাকে সিলেক্ট করে রেখেছি, আমার পছন্দ লেগেছে এটা। তো এটা আমি সেম ওই একইভাবে এখান থেকে ডাউনলোড করে নেবো, ডাউনলোড করে নেবো। হয়ে গেল ডাউনলোড। এবার আমি ওপেন ফোল্ডারে ক্লিক করবো, এটা একটা রার ফাইল চলে আসবে। এই যে রার ফাইল, এটাকে আমি ক্লিক করবো, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলস, ডেস্কটপ, এটা ফোল্ডার এক্সট্রাক্ট করে নিচ্ছি। ওকে, সো এই যে আমাদের ফাইলটা এখানে আছে, এই ফোল্ডারটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেল। এখানে একটা ইমেজ পাবেন, প্রিভিউটা মানে কিরকম দেখতে। এবারে এখানে আরেকটা ফোল্ডার পাবেন, এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে কার্সারগুলো এখানে চলে এলো। এবার এখানে দেখতে পাচ্ছি ইনস্টল বলে একটা ফাইল আছে, আমি দেখে দিচ্ছি প্রপার্টিসে install.inf এর একটা ফাইল পাবেন। তো এটার উপর জাস্ট রাইট ক্লিক করে ইনস্টল করে দেবেন। তো এটা ইনস্টল হয়ে গেল। এবার নিচে দেখতে পাচ্ছেন মাউসের যে একটা ডায়লগ বক্স আছে, এটা ওপেন হয়ে যাবে। আসার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে এই যে BVNI এটা সিলেক্ট হয়ে গেছে মাউস স্টাইলটা। ওকে, এবার যদি আমি এটাকে ইনেবল করতে চান, জাস্ট এখানে আপনি আগেরটা চাইলে আগেরটা করে নিতে পারেন, নান আছে। তো এটা BVNI আমি করবো, দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেবো, ইয়েস করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের মাউসের যে স্টাইলটা আছে সেটা পরিবর্তন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার যদি আমি আবার মাউসের স্টাইলটাকে যদি আগে যে স্টাইলটা ছিল ওটাতে ফিরে আনতে চাই, তো সেটা আমি কিভাবে করবো, সেটা করার জন্য প্রথমে চলে আসবো কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে আসার পর মাউস বলে একটা অপশন থাকতে পাচ্ছেন, মাউস। প্রথমে এখান থেকে ক্যাটাগরি থাকলে এটাকে আমরা লার্জ আইকন করে দেবো। এটা মাউস বলে একটা অপশন থাকবে, এটা ক্লিক করবো। করার পর চলে আসবো এখানে কন্ট্রাস্ট, এখানে স্কিম যেটা আছে এখান থেকে নান করে দেবো, দিয়ে অ্যাপ্লাই করে দেবো। তাহলে আর কি আমাদের পুরোনো মাউস কার্সারটা চলে আসবে। সো আমি আগে আমারটা করে দিচ্ছি, যেটা আমি আগে ইউজ করতাম, স্কাই ব্লু। দেন এটাকে অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের আগের কার্সারটা চলে এলো। তো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, যেটা আমি দেখালাম ডিভাইন আর্টে,
তো এখান থেকে আমরা যে কোনো আরো অনেক কার্সার পাবেন, আমরা নিজের পছন্দের মতো ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমি ডাউনলোড করার প্রসেসটা বলে দিলাম, যেমন এটা সিলেক্ট করুন এন্ড দেন এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেবেন, তাহলে আর কি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দিয়ে ফোল্ডারটা ওপেন করার পর জাস্ট ইনস্টল করে দেবেন। install.inf ফাইল থেকে যে install.inf ফাইল এখানে একটা থাকবে, ইনস্টল করে দেবেন ব্যাস। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমাদের জন্য এরকম কম্পিউটার টিপস এবং ট্রিক্স ডেলি নিয়ে আসতে থাকি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।